हेलो 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 बेहुला बोलो गो देखते देखते पिता আমাদেরকে নিচ্ছিদ্র পবিত্র বাসর ঘরে রেখে গেলেন সত্যি বলেছো গো সেটা নিশ্চয়ই আমাদেরকে পবিত্র বাসর ঘরে আনন্দ করে কাটাতে হবে প্রিয় হ্যাঁ গো নিশ্চয় অবসান হলে আমার গর্ভধারী জননী আসবে বরণের আলা নিয়ে আমাদেরকে বরণ করে নিয়ে যাবে ওই চম্পকের মাটিতে তুমি হবে রাজ্যের রাজরানী আমি হব চম্পকের রাজা বেহুলা হ্যালো আজ পবিত্র বাসর ঘরে প্রবেশ করি মনে আমার একটি প্রশ্ন জেগেছে বলো না গো তোমায় আমি কিছু বলতে চাই বেহুলা এমন কি বলতে চাও গো এই পবিত্র বাসর ঘরে প্রবেশ করি তোমার কেমন লেগেছে বলো না বেহুলা ওগো বলো না বেহুলা তুমি শুনতে চাও গো তুমি তো জানো গো জানো এমন সুন্দর বাসর ঘর কে রচনা করছে তুমি আমায় বলবে হ্যাঁ বলবে তো অবশ্যই বলবোই সত্যি কেন না বেহুলা এই পবিত্র বাসর ঘরে তুমি আর আমি ছাড়া কেউ নেই এই পবিত্র বাসর ঘরে তুমি আমায় যা জিজ্ঞাসা করবে আমি তোমার শত কথার উত্তর দেব বেশ বলো তুমি কিন্তু আমাকে বলবে হ্যাঁ গো অবশ্যই বলবো বেহুলা ওগো কোন কালীগ গড়াইছে স্বামী লোহ বাসর ঘর গো পানো না এমন শোন দারে বাসর ঘরে বেহুলা বলো না গো তুমি জানতে চাইছো আমার কাছে হ্যাঁ গো এই পবিত্র বাসর ঘর কে তৈরি করেছে এবং নির্মাণ করেছে তাই না বলো না গো ও গো দেব শিল্পী বিশ্বকর্মা গড়াইল বা স্বর্গ বেহুলা দেখো দেখো দেখিতে সুন্দর পূর্ব দিকে কি বা দেখি বুঝিতে না পারি গো পানো না এমন শোন তার বাসর ঘর ওগো পূর্বেতে আছে বিয়ে ভানুরকি রণগো বেহুলা দেখো দেখো দেখিতে সুন্দর আবার তথাতেও দিত হয় প্রিয়ে সূর্য মহারাজ গো বেহুলা দেখো দেখো দেখিতে সুন্দর চলো চলো ওগো স্বামী জানায় নাম
পশ্চিম দিকে কি বাই আছে বুঝিতে না পারি গো পানহনা এমন শোন তার বাসর ঘর। পশ্চিমেতে আছে দিয়ে কানুর বিন্দা বনব আবার যুগল রূপে তারাই আছে হাতে মোহ বাসি গো বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর চলো চলো ও গো স্বামী জানায় গো নামো গো। উত্তরেতে কি বাই আছে বুঝিতে না পারি গো পানহনা এমন শোন তার বাসর ঘর। আর উত্তরেতে আছে দিয়ে হিমালয় পর্বত গো বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর চলো চলো ও গো স্বামী জানায় গো নামো গো। এমন শোন তার বাসর ঘর। দক্ষিণেতে কি বা আছে বলো প্রকাশ করি গো পানহনা এমন শোন তার বাসর ঘর। আর দক্ষিণেতে আছে প্রিয়ে তঙ্গ বসা গরব আবার অশোকতা মনে সীতা লঙ্কায় বন্ধ করি গো। তাহা
নিশি কি গো? কেন আজকে হ্যাঁ আমাদের ফুলসজ্জা নিশি। সত্যি বলেছো গো। হ্যাঁ, কিন্তু কি বলে জানো? কি বলি বেহুলা? শোনো, বলো শুনতে চাও? বলো। শুনবি? কেন শুনবো ওকে না? সানাইটাই আজ বলছে কি, আমি বলি সেই কথা, রাজকে আর করছো কি, আমি বলি সেই কথা, কি করে বুঝাই আমার প্রাণ চলে যায়। আজ মধুরাতে আমার ফুল সজ্জা, আজ মধুরাত মোদের ফুল সজা। সানাইটাই আজ বলছে কি, আমি
বলো বেহুলা। জানো গো, আজকে আমি সকলের চরণে প্রণাম জানিয়েছি, দেবদেব চরণে। তুমি হলে আমার পরম দেবতা। আমি তোমার চরণে প্রণাম জানিয়ে চাই আমার নারী যেন ধন্য করতে। বেহুলা, এই পবিত্র বাসর ঘরে তুমি 33 কোটি দেবতার চরণে প্রণাম জানিয়েছো। তুমি বলতে চাইছো আমার চরণে প্রণাম জানিয়ে তোমার নারীত্ব জীবনটুকু তুমি ধন্য করতে চাও। হ্যাঁ গো স্বামী। বেহুলা, বলো। এই আশা তোমার অপূর্ণ রইবে না। এসো বেহুলা, তুমি আমার চরণে প্রণাম জানিয়ে তোমার নারীত্ব জীবনটুকু তুমি ধন্য করো। বেশ স্বামী, তাই তো বেহুলা, ওগো। তুমি অমন করে আমার কাছে আসবেনি বেহুলা। কিন্তু কেন? বেহুলা, ওগো, তোমার যে আমি মস্তকে সর্প দর্শন করছি বেহুলা। সর্প? এই বেহুলা, কোথায় সর্প? তুমি হচ্ছে মনসার গুপ্তচর। না গো না। তুমি মনসার ছলনাময়ী। তুমি কি বলছো? তুমি বাসর ঘরে প্রবেশ করেছো তুমি আমায় দংশন করার তরে। বেহুলা, তুমি আমার মা বাবার কাছে নিয়ে চলো। অমন করে তুমি আমার কাছে এসো না বেহুলা। তুমি আমার কাছে আসবে না বেহুলা। ওরে বাসরে তে দেখি প্রিয়ে ও গো সিঁদুরিয়া না গো না ও গো না গো দেখিয়া ভয় লাগে বে ফুলারে না গো দেখিয়া ভয় লাগে। ও গো তোমার মস্তকেতে দেখি প্রিয়ে সিঁদুরিয়া না গো। এই শোনো তুমি, তোমার মস্তকেতে দেখি প্রিয়ে সিঁদুরিয়ার না গো। ওই না না গো দেখিয়া ভয় লাগে গো প্রাণ কাঁদে। ওগো নাকে দোনাকে দো স্বামী লোবাসর ঘরে। নাকে দোনাকে দো স্বামী লোবাসর ঘরে। সেটা সারি নয় গো অভাগিনীর পানহনাথ স্মৃতির সিঁদুর জয়লি। বেহুলা, তবে কি আমি ভুল দর্শন করছি বেহুলা? চেয়ে দেখো না গো ভালো করে। সত্যি বেহুলা, বিরাত্রি যে তোমার সীমন্তে আমি সিঁদুরে তুলে দিয়েছি তারে ছটা পড়েছি এই পবিত্র বাসর ঘরে, তাই আমি সর্প বলে ভয় পাচ্ছি। আর আমি ভয় করব না বেহুলা। এবারে তুমি আমার জন্য প্রণাম জানিয়ে তোমার নারী জীবন ধন্য করো। না ওই তো সর্প বেহুলা, ওই তো দেখতে পাই তোমারে তোমার গোলাতে সর্প দেখিবে ভোলা রে যেন চাষ করিতে আসে মনে। ওই তো বেহুলা, তুমি আমায় প্রণাম করো না, ছেড়ে দাও। ওগো নাকে দোনাকে দো স্বামী গো লোবাসর ঘরে। সেটা সারি নয় গো অভাগিনীর পাননাথ বেহুলা? গলার গজ মতি জয়লি। ওগো বলো বেহুলা। তুমি ভয় পাচ্ছ আমাকে দেখে না? হে বেহুলা, তোমার স্বামী তোমার একটি কথা বলি। বলো বেহুলা। তুমি তোমার নন্দিনী বন্ধ করো। আমি চাই তুমি প্রণাম করতে। প্রণাম করে আমি আমার নারী জন্ম ধন্য করবো গো। যদি তাই হই বেহুলা, তোমার এক এক করে তুমি 10 অলঙ্কারে পড়েছো,
আমি সকলে দেখে ভয় পাই, তাই আমার নয়ন বন্ধ করে রাখছি, তুমি প্রণাম করে তোমার নারী জীবন তুমি ধন্য করো বেহুলা। হ্যাঁ গো, বেশ। আশীর্বাদ করি বেহুলা, সারাটি জীবন তুমি যেন কাঁচা চুলে সিঁদুর পরিধান করতে পারো বেহুলা। বলো গো, এই পবিত্র বাসর ঘরে তুমি আর আমি ছাড়া কেউ নেই বেহুলা। সত্যি বলেছো? তাই জানো বেহুলা, বলো না গো, তোমায় পবিত্র বাসর ঘরে আমায় কথা দিতে হবে প্রিয়। এমন কি কথা গো? তুমি কোনোদিন আমায় ছেড়ে যাবে না তো বেহুলা? জানো গো, বলো। আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাবো না, কথা দিলাম পবিত্র বাসরে। তুমি কথা দাও, তুমি আমার ছেড়ে কখনো যাবে না। জানো বেহুলা, বলো। আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে রইব, সারাটি জীবন আমি তোমার হয়ে রইব বেহুলা। আমি সারা জীবন তোমাকেই ভালোবাসবো। তাই চলো বেহুলা, পবিত্র বাসরে আমরা বিশ্রামে করি। গো, বলো। চলো না গো, এই বাসরে বিশ্রাম করলে হবে না, আমরা কিছু খেলা খেলি বাসরে। বেহুলা, এই পবিত্র বাসর ঘরে সারা নিশি আমরা জেগে থাকবো কি করে, তাই না? বলো। কিছু খেলা খেলা যায়। খেলা? কিন্তু জানো বেহুলা, বলো। আমার 6টি বৌদি আমায় শিখিয়েছিল বাসর রাত্রে নাকি 5 সারি খেলতে হয়। পাঁচসারি? হ্যাঁ। বেশ, চলো খেলা যাক। তবে চলো বেহুলা, আমরা 5 সারি খেলবো। চলো চলো খেলবো। কিন্তু যে কোনো খেলা খেলতে গেলে খেলার মধ্যে যদি কোনো দান ধরা না যায়, সেই খেলা খেলতে কিন্তু ভালো লাগে না। বেশ, বলো। তবে চলো আমরা 5 সারি খেলবো, তার মধ্যে আমরা দান রাখবো। বেশ স্বামী, সে দেখো, কিন্তু একটু কথা গো। বলো। স্বামী গো, যদি পাশা খেলায় তুমি হেরে গেলাম, জিতে গেলাম, তুমি আমায় কি দিবে গো? বেহুলা, এই পবিত্র বাসর ঘরে যদি 5 সারি খেলতে গিয়ে আমি হেরে যাই, আমি অষ্টলঙ্কার দিয়ে তোমায় সাজিয়ে দেবো বেহুলা। বেশ স্বামী, বেশ। কিন্তু জানো বেহুলা, বলো। পবিত্র বাসর ঘরে তুমি যদি হেরে যাও, তাহলে তুমি আমায় কি দেবে? কি দেবো? বলো। তুমি যা চাইবে আমার কাছে, আমি তোমায় তাই দেবো বাসার ঘরে। শোনো বেহুলা, বলো। তোমার অঙ্গে আমার যেটা পছন্দ হবে আমি চেয়ে নেবো তোমার কাছে। বেশ স্বামী, বেশ। চলো বাসর ঘরে 5 খেলি। চলো গো, পাশা খেলি। খেলিব খেলিব পাশা, এই না বাসরি ঘরে, ও গো মনের আনন্দে পাশা, খেলিব দুইজনে পাশা, খেলিব গো। এই পবিত্র বাসর ঘরে তুমি আমি আনন্দ চিত্তে আমরা 5 সারি খেলবো, তাই না? হ্যাঁ। তাই চলো। প্রথমেতে চালাই পাশা, মাতা পিতার নামে, মনের আনন্দে পাশা, খেলিব দুজনে পাশা, খেলিব দুজনে পাশা। চলো। আর প্রথমে দানো খেলি পাশা, শিব শম্ভুর নামে, নামে পাশা, খেলিব দুজনে পাশা, খেলিব গো পাশা। জয় মা মনসা দেবীর জয়। জয় মা মনসা দেবীর জয়। বেহুলা, ওগো, বলো। আজ এই পাশে তুমি হেরিয়েছো, তোমার সত্যি বেহুলা, তুমি হেরে গেছো গো। তুমি এই পবিত্র বাসর ঘরে আমার কাছে অষ্টলঙ্কারে চেয়েছো। হ্যাঁ গো। তুমি না আমায় বলেছো 5 সারিতে হেরে গেলে আমি অষ্টলঙ্কার দিয়ে সাজিয়ে দেবো। হ্যাঁ গো। তবে এসো বেহুলা, এই পালঙ্কে এসো তুমি, আমি তোমায় অষ্টলঙ্কার দিয়ে সাজিয়ে দেবো। বেশ গো, বেশ। বেহুলা, বলো। আজকে তোমার এই পবিত্র বাসর ঘরে তোমায় বউ বেশে কেমন মানিয়েছে জানো? বলো। বলবো বেহুলা? বলো বলো। ও তুমি বউ সেজেছো গো, কত সুন্দর লাগছে গো।
তুমি বউ সেজেছো গো, কত সুন্দর লাগছে গো। তোমার হাতের কঙ্কন গো, কত সুন্দর লাগছে গো। হাতের কঙ্কন গো, বড় সুন্দর লাগছে গো। বলো বলো আরো বলো লাগছে ভালো গো। আর বলো বলো আরো বলো লাগছে ভালো গো। দুজনারই স্বপ্ন আজ সত্যি হলো গো। আমাদের স্বপ্ন যেন সত্যি হলো গো। তোমার পায়ের নূপুর গো, বড় সুন্দর লাগে গো। তোমার পায়ের নূপুর গো, কত সুন্দর লাগছে গো। বলো বলো আরো বলো লাগছে ভালো গো। বলো বলো আরো বলো লাগছে ভালো গো। দুজনার স্বপ্ন আজ সত্যি হলো গো। আমাদের স্বপ্ন যেন সত্যি হলো গো। আমাদের ভালো বাসায় মোর হলো গো। আমাদের ভালো বাসায় মোর হইবে গো। আমাদের ভালো বাসায় মোর হইবে গো। বিহুলা, এই পবিত্র বাসর ঘরে তুমি অষ্টলঙ্কারে পরিধানই করেছো সত্যই, হ্যাঁ, কিন্তু জানো বিহুলা, বলো বলো গো বলো। এই পবিত্র বাসর ঘরে হ্যাঁ গো। যখন থেকে দিয়েছি তোমার অষ্ট কাছে বিহুলা, না। কিবা ওই আমায় প্রেমিদা প্রেম পিয়সী গো। না গো না। ও প্রিয়ে
বলি, বলো। তুমি যে প্রেমালিঙ্গ আমার কাছে না, হ্যাঁ। আমি তোমায় দেবো গো, কিন্তু কি কথা রয়েছে আমার। বলো। আমি তোমায় প্রশ্ন করব, যদি পারো উত্তর দিতে, আমি তোমায় দেবো প্রেমালিঙ্গন এই বাসর ঘরে। বেশ তাই হবে। বলো বেহুলা, জানো গো জানো, বলো। কি জানো গো, কি প্রশ্ন করতে চাও তুমি? পারবে তো উত্তর দিতে? অবশ্যই দেবো, বলো। তারপরে দিব না কিন্তু আমি। বেশ। তুমি বড় সুন্দর, আমি ভালো জানি, কয়েকটি প্রশ্নের উত্তর বলো গো স্বামী। ওগো, তুমি বড় ষোড়শী, আমি ভালো জানি, তোমার প্রশ্নের উত্তর দিব গো আমি। আসি, আসি, আসি। কিছু হয়নি, কিছু হয়নি, বসে যান, বসে যান, কিছু হয়নি, বসে যান। জবা ফুলে জন্ম স্বামী, কি বাতে বসে যান, বসে যান। কিছু হয়নি, কিছু হয়নি। জবা এই জায়গায় বসে যান। ফুলে পড়েছিল। আস্তে আস্তে আস্তে, কিছু হয়নি, কিছু হয়নি। ওরা বন্ধু বন্ধু আছে, কিছু হয়নি, বসে যান। কিছু হয়নি ওটা। হ্যালো বেহুলা, তুমি আমায় বলো। প্রশ্ন করেছো, হ্যাঁ। কথা হইতে জবা ফুলের জন্ম হয়েছিল, আর সর্বপ্রথমে জবা কারে চরণে গিয়েছিল, তাই না? বলো গো বলো। কালীর জিহ্বা হইতে রক্ত পড়েছিল, সেই রক্ত হইতে জবা উৎপন্ন হইল। বাসনা, বাসনা। ওরে বাবা খেপা নামিয়ে ভক্ত যে ছিল, সর্বপ্রথমে জবা তার চরণে দিল। কালীর জিহ্বা হইতে রক্ত পড়েছিল, সেই রক্ত হইতে জবা উৎপন্ন হইল। বামা খেপা নামে এক ভক্ত ছিল, আর সর্বপ্রথমে জবা তার চরণে গিয়ে দিয়েছিল। বেহুলা, বলো। এই প্রশ্নের উত্তর তো তোমায় আমি দিয়েছি। দিয়েছে তো, তুমি আমায় কি বলেছো বাসার ঘরে, মনে আছে? মনে রয়েছে। তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, প্রেমই আমি গলি দেহ, ও গো প্রাণ দিয়া। এসো বেহুলা, এসো বেহুলা। সিঁদুরের জন্ম স্বামী, কি বা থেকে হলো, সর্বয়াগী সিঁদুর স্বামী, কে পড়েছে লো। বেহুলা, সিঁদুরের জন্ম কি বা থেকে হলো, সর্ব আগে সিঁদুর কে পরিধান করেছিল মস্তকে, তুমি বলো। আবার সিঁদুরে জন্ম হয়েছিল? হ্যাঁ গো। এই প্রশ্নের উত্তর দিলে তুমি আমায় প্রেমালিঙ্গন দেবে? শঙ্কচূড়ার মুখ হইতে সিঁদুর বেরি হলো, পশু মাতা গাভী রূপে সিঁদুর পড়েছিল। বেহুলা, বেহুলা, ওগো, শঙ্কর
চূড়ার মুখ হইতে সিঁদুর বের হলো, হ্যাঁ। আর বসুমাতা গাভী রূপ ধারণ করে সিঁদুর পরিধান করেছিল। সত্যি তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, প্রেমে আলিঙ্গন দেহ ও গো প্রাণ প্রিয়া। এই তো এই মুহূর্তে লক্ষিন্দরকে আমি ক্ষুধার বাণ নিক্ষেপ করলাম। সত্যি বিহুলা, আমি তোমায় কিছু বলছিলাম প্রিয়ে, না গো না, তুমি কিছু বলছিলে না। কিন্তু জানো বিহুলা, বলো না গো। এই পবিত্র বাসর ঘরে আমি যে বড় ক্ষুধার্ত বিহুলা, তুমি কি বলছো? আমায় তুমি কিছু রান্না করে দাও না বিহুলা, ওগো, জানো গো। আমি যে সেবা করতে চাই। কিছুদিন এই গো বাসার ঘরে আমি তোমায় কি সেবা দিব বলো তো? আমি যদি তোমায় বলে দিই তুমি পারবে বিহুলা? অবশ্যই পারবো। ও প্রাণের প্রিয় গো, বলো। ও গো ক্ষুধা দলে দই চাপ রানো। এ বিহুলা, ও গো তোমার বাপের বাড়ি পূজারি নগরে পেয়েছি অনেক দ্রব্য বিভিন্ন প্রকারে। ও গো নৈবিত টন্ডুলে আছে, ঘটে আছে জোর, ভাঙিয়া ফেলাও হে কন্যা দাবি নারীকে। ও গো বেতের বসনি আছে বাসরের পাশে, কম্পনে ঘর সর্দি আগুন জ্বালাবে উনানে। বেহুলা, বলো। আমি তোমায় বলে দিয়েছি বেহুলা, হ্যাঁ গো। তুমি 51 ব্যঞ্জন রন্ধন করে নিয়ে এসো, আমি এই বাসরে কিছুক্ষণ বিশ্রাম করি। কিন্তু তুমি ঘুমিয়ে পড়বে না। তাই হবে। তাই তো বাসা অন্ধ করতে বলছে আমার পানা দামি। এবার তখন করবো আমি 51 ব্যঞ্জন। ওগো কমিটি লোককে বলা হচ্ছে বিছানা দিয়ে যাও। ওগো মা মনসা, আজ তোমার নাম স্মরণ রন্ধন করছি বাসার ঘরে গো মা। আমি 51 ব্যঞ্জন, তাই তোমার রন্ধন হয়ে গেছে। এই মুহূর্তে আমি আমার স্বামীকে সেবা দিই না কেন? ওগো চেয়ে দেখো না গো, আমার রন্ধন হয়ে গেছে। তুমি একটিবার উঠো না গো, তুমি একটিবার সেবা করো গো, উঠো না। ঠিকই, তাইলে কি আমার স্বামী দেবতা ঘুমিয়ে পড়েছে? তাই তো আমি আমার স্বামী দেবতার ঘাম আমি ভাঙাবো না। আমি কি করব? এই মুহূর্তে বাসা রয়েছে চন্দন, এই চন্দন দিয়ে আমি আমার স্বামীর পদসেবা করব। চন্দনের ঠান্ডা পেয়ে যখন আমার স্বামী জেগে উঠবে, সেই মুহূর্তকালে আমি আমার স্বামী সেবা দিয়ে দিব। তাই তো এই মুহূর্তে আমি আমার স্বামীর চরণ সেবা করি না কেন?